السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर
ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली तौहीद की अमानत सीनों में है हमारा आसानी मिटाना नामो निशा है हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह मुअज्जज मुहतराम सम्मानित मुसल्लियान किराम এবং ভারী গড়ে অবস্থানরত পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম হাজিরিন সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বে কারিম আজকে শাবান মাসের দ্বিতীয় জুমআ অর্থাৎ রমজান আমাদের একবারেই নাকের ডগার মধ্যে উপস্থিত এই পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন বাকি রমজান পর্যন্ত হায়াত থাকবে কিনা বাঁচবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই এই পর্যন্ত যে আমাদেরকে আনছেন শাবান মাসটুকু আমাদের হায়াতের মধ্যে দান করেছেন এই জন্য মহান রব্বে পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন এজন্য গ্রামে শত শত মানুষ আছে তার মধ্যে আমাদের গুটি কয়েকজনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে জুমার দিন আগে আগে আসার মতো কপাল দান করছেন তৌফিকটুকু দান করেছেন আমাদের থেকে শক্তিশালী সামর্থ্যবান লোক এই গ্রামে আছে কি নাই আছে তারপরও তারা মসজিদে আসতে পারে নাই কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকটুকু দান করেন নাই আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন বাকি আল্লাহর কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন রমাদানও আমাদের হায়াতের মধ্যে দান করেন এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস শুরু হতো তখন থেকে আল্লাহর কাছে চাইতেন
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, অর্থাৎ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন। কত মানুষ আছে আগামীকালকে রমাদান শুরু, রমজানের আগের দিন মৃত্যুবরণ হয়, আছে না? এরকম অনেক মানুষ আছে। এজন্য রমজান সবার ভাগ্যে জোটে না। এজন্য বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন। তো বলতে নিছিলাম, বর্তমানে শাবান মাস চলতেছে। শাবান মাস এটা হলো আরবে যেই মাসগুলো আছে রমজান ব্যতীত বাকি যেই মাসগুলো আছে, বাকি মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস হলো শাবান মাস। কারণ আল্লাহর হাবিব বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হলো আমার মাস। আল্লাহর হাবিব বলতেছেন, শাবান মাস হলো আমার মাস। রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস হলো এটা আল্লাহর মাস। দুনিয়াতে একটা রীতি আছে, একটা জিনিস কারোর সাথে যদি সম্পৃক্ত হয় তাইলে যার সাথে সম্পৃক্ত হয়েছে তার অনুযায়ী ওই জিনিসটার মূল্যায়ন হয়। যেরকম অনেক সময় একটা লোক আসলে আমরা তাকে একটু আগে বসতে দেই, একটু সম্মান বেশি করি। কেন? এই লোকটা অমুকের ছেলে, অমুকের নাতি, এই যে অমুকের সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা তার সম্মানে তাকে সম্মানিত করছি না, বরঞ্চ ওই তার বাবার সম্মানে তাকে সম্মান দিতেছি। এজন্য যার সাথে যার সম্পৃক্ত হয়, এই সম্পৃক্ততা যার সাথে হয়েছে তার সম্মানার্থে ওই জিনিসটা সম্মান বেড়ে যায়। যেমন যায়েদ ইবনে হারেসা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়া সত্ত্বেও তার দাম দুনিয়ার যত রাজা বাদশা আছে তাদের থেকেও বেশি। কারণ তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। ঠিক তেমনি ভাবেও আল্লাহর নবী যেহেতু বলেছেন, আশ-শাবান শাহরি, শাবান শাহরি, শাবান হলো আমার মাস। এই শাবান মাসটা সম্পৃক্ত হলো আল্লাহর নবীর সাথে। এই শাবান মাসটা সম্পৃক্ততার কারণে শাবান মাস রমজান মাস ব্যতীত বাকি মাসগুলোর মধ্যে অন্যতম মাস। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রজব মাস হলো এরকম দাম যেরকম কালামুল্লাহ কোরআন শরীফের দাম অন্যান্য যত বই পুস্তক কালাম আছে এইগুলোর উপর কোরআন শরীফের যেরকম একটা মর্যাদা আছে, এই রজব মাসের মর্যাদা হলো এরকম। শাবান মাসের মর্যাদা কিরকম? আল্লাহর হাবিব বলেন, আমি নবী অন্যান্য নবীদের উপর আমার যে মর্যাদা, এই ঠিক তেমনি ভাবে অন্যান্য মাসগুলোর উপর এই শাবান মাসের এরকম মর্যাদা। সুবহানাল্লাহ। সবার থেকে মর্যাদা কার বেশি? অন্যান্য নবীদের থেকে আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে অন্যান্য মাসগুলোর মধ্যেও শাবান মাসের দাম অন্যান্য মাসগুলোর উপর এরকম। এবার আসছে রমজান। আল্লাহর হাবিব বলেন, রমজানের মর্যাদা অন্যান্য মাসগুলোর উপর কিরকম? অন্যান্য মাসগুলোর উপর আল্লাহর হাবিব বলেন, স্বয়ং আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মাখলুকের উপর যেরকম, রমজান মাসের মর্যাদা সমস্ত মাসের উপর সেরকম।
অর্থাৎ বর্তমানে চলতেছে শাবান মাস। এই শাবান মাসের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই শাবান মাস, শাবান এটা হলো বিস্তৃত। এটার অর্থ কি? বিস্তৃত করা, প্রচার করা, প্রসার করা, ছড়িয়ে দেওয়া। আল্লাহ পাক এই মাসে তার বান্দাদের উপর রহমত বেশি বেশি প্রচার করেন, প্রসার করেন। এই জন্য এটার নাম হলো শাবান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই শাবান শব্দটার মধ্যে 5টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 5টা অক্ষর। এই 5টা অক্ষর দিয়ে 5 দিকে ইঙ্গিত করা হচ্ছে। কার কথা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি বলেন, শাবান এর প্রথম অক্ষর যেটা শিন, এই শিন দিয়ে শারফুন অর্থাৎ সম্মান। শিন দিয়ে কি বোঝাইছেন? শারফুন অর্থাৎ সম্মান। এরপর অক্ষর হচ্ছে শাবানের মধ্যে আইন। আইন দিয়ে বোঝাচ্ছেন উলুবুন, সমৃদ্ধি, অনেক বেশি। এরপর হচ্ছে বা, এই বা দিয়ে হচ্ছে বিদ্রুন, নেকি। এরপর হচ্ছে আলিফ, আলিফ দিয়ে হচ্ছে উলফাত, উলফাত মানে হচ্ছে ভালোবাসা। নুন দিয়ে হচ্ছে নূরুন, আলো। অর্থাৎ তিনি বুঝাইলেন, এই শাবান মাসে যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করবে, সে আল্লাহর কাছ থেকে মর্যাদা, সমৃদ্ধি, নেকি, আল্লাহ তাআলার ভালোবাসা এবং ঈমানের নূর লাভ করবে। সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝেন নাই। এই যে এতগুলো ব্যাখ্যা করলাম, শিন দিয়ে মর্যাদা, শারফুন মর্যাদা, আইন দিয়ে উলুগুন সমৃদ্ধি, বা দিয়ে বিরলুন নেকি, আলিফ দিয়ে উলফাত ভালোবাসা, নুন দিয়ে নূরুন আলো। অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝাইলেন, এই শাবান মাসে যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করবে, সে আল্লাহ তাআলার কাছ থেকে মর্যাদা, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা, 5ম নাম্বার ঈমানের নূর লাভ করবে। সুবহানাল্লাহ। এর নামই হলো শাবান মাস। শাবান মাসে বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, এই মাসে আগামী বছর যারা যারা মৃত্যুবরণ করবে, তাদের নামগুলো লিস্টি করে আজরাইলের কাছে দেওয়া হয়। আমি নবী চাই, আমার নামটা যখন লেখা হবে, আমার নামটা যেন রোজাদার অবস্থায় লেখা হয়। সুবহানাল্লাহ। যে আমার মৃত্যুটা যদি এই বছর থাকে, আমার নামটা যখন লেখা হবে, তখন যেন এই অবস্থায় লেখা হয়, যে এরকম যখন আমি রোজাদার অবস্থায় আছি, আমি রোজাদার অবস্থায় যেন আমার নামটা লিপিবদ্ধ করা হয়। এজন্য আয়েশা, আমি বেশি বেশি রোজা রাখি। এজন্য শাবান মাসটাকে রমজানের প্রস্তুতি স্বরূপ নিতে হবে। রমজানে আমরা একাধারে একটা মাস রোজা রাখবো, হঠাৎ করে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব শাবান থেকেই রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসটাকে গুরুত্বপূর্ণ মনে করতেন। এই শাবান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিশেষ রাত্রি দান করেছেন। এই রাত্রিটা হলো লাইলাতুল বারাত, শবে বরাত। শবে বরাত হলো ফার্সি শব্দ, আর আরবি শব্দ হলো লাইলাতুল বারাত।
আর হাদিসের পরিভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেকের রাত্র। শাবান মাসের অর্ধেক হলো 15 তারিখ। 15 তারিখ রাত্রকেই হাদিসের পরিভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল বরাত, এই বরাত অর্থ হলো কেটে ফেলা, অর্থাৎ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ সমূহকে কেটে মোচন করে দেন। এই জন্য এই রাত্রিটা হলো মুক্তির রাত, লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। এই রাত্রিটা এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য দিন মধ্যরাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আয়েশা ডাকতে থাকেন, হে আমার বান্দারা কে আছো, সারা জীবনের গুনাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কোন বান্দা আছো, কি সমস্যায় আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্যাগুলো সমাধান করে দিব। কোন বান্দা আছো, ঋণে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য রাত্রিগুলোতে যখন মধ্যরাত্র হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকেন, আসো আসো বান্দা আমার দিকে আসো, কার কি জরুরত আমি আল্লাহর কাছে চাও। আল্লাহর হাবিব বলেন, লাইলাতুল বরাত 15 শাবানের রাত্র হলো এমন রাত্র যে রাত্রে সূর্যাস্তের পর পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। অন্যান্য রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন যখন মধ্যরাত্র হয়। আর শাবানের 15 তারিখের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন অস্ত হয় সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন। আয়েশা ডাকতে থাকেন, কোন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, কোন বান্দা গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কোন বান্দা আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। অন্যান্য রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আসেন যখন মধ্যরাত্র হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসেন। আর শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যাস্ত হয় মাগরিবের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা করেন, সারাটা রাত ডাকতে থাকেন, কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, চাও। অর্থাৎ এই রাত্রিটা হলো জেগে থাকার রাত্র। একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবানের রাত্রিতে 15 তারিখ রাত্রে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসলেন। আয়েশা বলতেছেন যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। আয়েশা বলতেছেন, হে নবী আপনি আকাশের দিকে তাকান, আসমানের দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় রাখতেছে। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই রাত্রে রুকু অবস্থায় আছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার দরজার দিকে তাকাইলেন, 2 নাম্বার দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলো এক ফেরেশতা, উনিও ডাকতেছেন। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাতের মধ্যে সেজদা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। 3য় দরজার দিকে তাকাইলেন, 3য় দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতা ডেকে ডেকে বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাত্রের মধ্যে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। 8টা দরজার মধ্যে 3টা দরজা গেল। 4র্থ নাম্বার দরজার দিকে তাকিয়ে দেখলেন আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছেন,
সুসংবাদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে জিকিরে মশগুল আছে। সুবহানাল্লাহ। 4টা দরজা। 5ম নম্বর দরজার মধ্যে এক ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাতে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছে। আমরা একজনের কাছে যখন ভয় পাই তখন তার কাছে গিয়ে নিজের মাথাটা নরম করে একেবারে আকুতি মিনতি করি যে ভাই আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। বা কোনো কিছু যদি আপনার থেকে একটা ঋণ পায়, ধর আপনি দিতে সক্ষম না, তখন আপনার মুখটা অটোমেটিকই কেমন যেন হয়ে যায় যে ভাই আমি আর 2টা দিন পরে দিব, আমাকে মাফ করে দেন। এই একটা আকুতি মিনতি আল্লাহর কাছে রোনাজারি করা। এই ফেরেশতা বলতেছেন রোনাজারি যে ব্যক্তি করতেছে সুসংবাদ তার জন্য। সুবহানাল্লাহ। 6ষ্ঠ নাম্বার দরজার মধ্যে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় দেখলেন ওইটার মধ্যে এক ফেরেশতা সমস্ত মুমিনের জন্য কল্যাণ প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ। এই হলো 6টা দরজা। 7ম নাম্বার দরজার মধ্যে এক ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, এ দুনিয়াবাসী, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, আল্লাহর কাছে চাও এই রাত্রিতে। সুবহানাল্লাহ। এক ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছেন, তোমাদের মধ্যে কার কি প্রয়োজন আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন, সকল চাওয়া পাওয়া পূরণ করবেন। 7ম নাম্বার দরজার মধ্যে। 5ম নাম্বার 8ম নাম্বার দরজার মধ্যে এক ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, এই রাত্রে কি আল্লাহর কাছে ক্ষমা চাইবা সারা জীবনের গুনার জন্য, আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর নবীকে বলছিলেন আকাশ আসমানের দিকে তাকান। আল্লাহর নবী জান্নাতের সবগুলো দরজা খোলা দেখলেন। খোলা দেখে আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের গেটগুলোর মধ্যে দেখলেন এক একজন ফেরেশতা এক একটা ঘোষণা দিতেছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই দরজাগুলো কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সুবহে সাদিক পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ফজরের সময় হবে ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করবেন। জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে বনু কাল গোত্রের ছাগলের বকরির পশমে নেই ক্ষমা করবেন। ওই যুগে বনু কাল, বনু নজির একটা গোত্র ছিল, প্রত্যেকটা গোত্রের 20,000 করে বকরি ছিল। আপনাদের মধ্যে যদি একজনকে বলি একটা বকরি দিয়ে 1 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে একটা বকরির পশম গুনে শেষ করবেন, পারবেন কিনা? পারবেন কেউ? বকরির পশম গুনে শেষ করা যাবে? এর দ্বারা এটাই বুঝাইছেন কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মানুষকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এজন্য আগামী 3 ফেব্রুয়ারি রাত্রে হলো শবে বরাত, 4 ফেব্রুয়ারি আমাদের মুখে রোজা থাকে। মূলত রোজা হলো একদিন। কেউ যদি চান আগে পরে মিলিয়ে রোজা রাখবেন, রাখতে পারেন। তবে এই রোজাটা হলো শাবান মাসের রোজা। হাদিসে আসছে 15ই শাবান রোজা রাখার জন্য। এজন্য 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রে সকলে সেহরি খাবেন। বিশেষ করে মা বোনদেরকে বলবো, যারা রোজা রাখতে আগ্রহী, 3 ফেব্রুয়ারি রাত্রে আপনারা ভাত খাবেন, সেহরি খাবেন। বুধবার আমাদের মুখে সকলে রোজা থাকবে। তো সামনে আসতেছে এই রাত, এই রাতটা কার জন্য যেন শেষ রাত হয়ে যায়, আগামী বছর আবার পাই কিনা, আবার নাও পেতে পারি। এজন্য এই রাতটাকে সবাই কাজে লাগাবেন। একটা রাত না ঘুমাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমাদের শরীরের বেশি একটা ক্ষতি হবে না।
এজন্য এই রাত্রিটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। সকলে সারাটা রাত আল্লাহর কাছে ইবাদত করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সারা জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সকলেই কথাগুলো বুঝে শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।